শীতকাল মানে হচ্ছে পিঠাপুলি খাওয়ার একটা আমেজ, একটা উৎসবমুখর চারিপাশে বিরাজ করে। মনে হয় যে পিঠা খেতেই হবে, পিঠা বানাতেই হবে। যেই কথা সেই কাজ, খুব ইচ্ছা করছিল যে আজকে কিছু একটা নতুন পিঠা বানাই বা নতুন একটা আইটেম করি। তো এই যে ফ্রিজ থেকে বের করে ফেললাম একটা পিঠার বক্স, তারপরে যে আমি বানানোর জন্য রেডি। আর আজকে আমি যে পিঠাটা বানাবো এটা মূলত হচ্ছে আমি যখন গ্রামে গিয়েছিলাম, মানে আমার আম্মুর বাসায়, তখন আসলে আমরা সবাই মিলে এই পিঠাটা তৈরি করেছিলাম। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটা হাঁড়ির মধ্যে 1 কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে একটু ভালো মতো আমি জাল করে নিব। দুধটা ভালো মতো জাল করে নিয়েছি, প্রায় অনেকখানি কিন্তু মোটা সরো পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটু ফ্লেভারের জন্য একটা এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি। খুব বেশি কিন্তু মশলা এখানে আমি দিব না। যে গুড়টা আমি এখানে ব্যবহার করছি এটা হচ্ছে আমি যে গ্রামে গিয়েছিলাম আমার নানু বাসায়, যারা আছেন আমার গত ভ্লগগুলো দেখেছেন তারা আসলে বুঝতে পারবেন। তো আমি সেই খাঁটি গুড়ের যে জায়গাটা, সেখানে খেজুরের গুড়টা যে বানানো হয় ঠিক সেখান থেকে গুড়টা অর্ডার করেছিলাম। আর এই গুড়টা দিয়েই হচ্ছে আমি আজকে এই সেমাই পিঠার রেসিপিটা করছি। গুড়টা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এখানে যেহেতু কোনো পরিমাণ চিনি মিক্স করা নেই, তাই জন্য গুড়ের পরিমাণটা একটু বেশি হবে। একদম খাঁটি যে খেজুরের গুড়টা হয়, সেই ফ্রেশ খাঁটি খেজুরের গুড়টা। তো এই যে দেখতে পাচ্ছেন এই সেমাইগুলো, এইগুলো হচ্ছে আমি বক্সে করে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের মধ্যে ছিল। তো ডিপ ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। পরে জাস্ট এইভাবে বের করে আপনারা বানিয়ে ফেলবেন। হালকা একটু ভেঙে গিয়েছি, তো এটা বিষয় না, এটা স্বাদ ঘ্রাণ সবকিছু এমনিতে ঠিক ছিল। তো আমি এখানে দুধটা ভালো মতো জাল দিয়ে নিয়েছি, আর ব্যালেন্স করার জন্য এখানে 1 চিমটি লবণ দিয়েছিলাম। আর এবার এই সেমাইগুলোকে আমি আস্তে আস্তে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবগুলো একদম ভেঙে গলে যেতে পারে। এবারে একটা হাতার সাহায্যে আমি একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে একটু নাড়া দিতে হবে, আর চুলার আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর এগুলো এই সেমাইগুলো যেহেতু সিদ্ধ আটার তৈরি, মানে হচ্ছে চালের গুঁড়াটা সিদ্ধ করে যেভাবে আমরা রুটি করি, চালের রুটিটা ঠিক সেভাবেই কিন্তু করা হয়েছে, একটু ছোট ছোট করে হাতে কেটে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমি সামান্য একটু নারকেলের কুচি দিয়ে দিচ্ছি। নারকেলের এই কোরানো বা কুচিটা দিলে কিন্তু এই সেমাই পিঠার টেস্টটা আর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আর খুব বেশিক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে না। ব্যাস আমার নারকেল কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে একটা হাতার সাহায্যে আমি আবার একটু আস্তে আস্তে একটু নাড়িয়ে দিব, যাতে করে নারকেলটা পিঠাগুলোর সঙ্গে একটু ভালোভাবে মিশে যায়। এইভাবে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো একটু জাল করে নিতে হবে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে পিঠাটা ঘন হয়ে গিয়েছে। এই যে দেখেন প্রায় অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। আমরা কিন্তু আর বেশিক্ষণ চুলায় রাখবো না। এবার হচ্ছে নামিয়ে নিয়ে আমরা হচ্ছে এটাকে সার্ভ করব। শীতকালে এই সেমাই পিঠাটা কিন্তু উত্তরবঙ্গের খুব ফেমাস একটা পিঠা। শীতের কালে ঘরে ঘরে এই পিঠাটা আসলে সবাই বানিয়ে খায়, আর খেতেও কিন্তু বেশ দারুণ আর খুবই বেশি ভালো লাগে, যেহেতু হাতে কেটে বানানো হয়। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়, যদিও আমার পিঠাগুলো আজকে হালকা একটু ভেঙে গিয়েছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। ব্যাস দেখুন, আর বেশিক্ষণ ওয়েট করব না, আমাদের পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারে হচ্ছে হাতাটা দিয়ে আমি হালকা করে একটু আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। এই যে দেখেন গাঢ়টা কেমন হয়েছে। এর চেয়ে খুব বেশি কিন্তু আপনারা ঘন করে ফেলবেন না, আমি যেরকম দেখাচ্ছি আপনারা ঠিক এরকমই করে ফেলবেন। এভাবে হচ্ছে আমি একটা বাটির মধ্যে এবারে সার্ভ করে নিচ্ছি। পুরোটাই আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর সত্যি বলতে ঘ্রাণ আর টেস্টটা খেজুরের গুড়টার জন্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে। এবার হচ্ছে সামান্য একটু পেস্তা বাদামের কুচি আমি ওপর থেকে দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এই সেমাই পিঠার রেসিপিটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজেই একটা সিম্পল পিঠার রেসিপি আপনাদের কাছে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।